স্যার শুধু আমাদেরকে বলে তোমরা 10 মিনিট ওয়েট করো, 5 মিনিট ওয়েট করো, এরকম বলতে বলতে 9টা বেজে গেছে। তাও আমরা এডমিট কার্ড পাই নাই। অনেক আন্দোলন শুরু করে দিয়েছি, রাস্তা অবরুদ্ধ করে দিয়েছি। এরপরে গিয়ে ইউনো মহোদয় আমাদের সাহায্য করছে। এরপর আমরা ওরা সবাই সাহায্য করে আমাদের পরীক্ষা অ্যাটেন্ড দেওয়ার সুযোগ করে দিছে। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে আন্দোলনের পর অবশেষে তারা প্রবেশপত্র পেয়েছে। ওকের সেই 13 শিক্ষার্থী এবং দ্বিতীয় পরীক্ষা থেকে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তারা। উকিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের 13 জন এইচএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। কিন্তু স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীল ব্যক্তিদের সম্পদযোগী হস্তক্ষেপে শেষে পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে শিক্ষার্থীদের, যা তাদের জন্য এখন নতুন আশার আলো এনে দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, যথাসময়ে রেজিস্ট্রেট ও ফর্ম ফিল-আপের ফি পরিশোধ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডের ফর্ম জমা দেয়নি। পরীক্ষার দিন সকালে প্রবেশপত্র দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা ধারাবদ্ধ বিদ্যালয় পায়। প্রবেশপত্র না পেয়ে শিক্ষক কেন্দ্রে ঢুকতে না পারায় তাদের কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনায় উত্তেজিত অভিভাবক ও শিক্ষকরা গত 10 এপ্রিল কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং বিদ্যালয়ে ভাঙচুর চালায়। এডমিট কার্ড দিবে বলে আমাদের অনেকক্ষণ ওয়েট করে রাখছিল। রাখার পর আমরা স্কুলেও গেছিলাম 10 তারিখ, যেদিন প্রথম পরীক্ষা ছিল ওই দিন। গিয়ে দেখি স্যার শুধু আমাদেরকে বলে তোমরা 10 মিনিট ওয়েট করো, 5 মিনিট ওয়েট করো, এরকম বলতে বলতে 9টা বেজে গেছে। তাও আমরা এডমিট কার্ড পাই নাই। ইউনো মহোদয়কে কল দিয়েছে। কল দেওয়ার পর এখানে আমরা অনেক আন্দোলন শুরু করে দিয়েছি, রাস্তা অবরুদ্ধ করে দিয়েছি। এরপরে গিয়ে প্রশাসন আসছিল, এসে আমাদের প্রধান শিক্ষককে নিয়ে গেছিল। তারপরে গিয়ে উপজেলায় গেছি, থানায় গেছি। এখানে ইউনো মহোদয় আমাদের সাহায্য করছে। এরপর আমরা ওরা সবাই সাহায্য করে আমাদের পরীক্ষা অ্যাটেন্ড দেওয়ার সুযোগ করে দিছে। প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য 5,500 টাকা নিয়েছিল। এরপরে গিয়ে এডমিট কার্ডের জন্য 1,000 টাকা করে খুঁজছিল। আমরা বলতেছি 1,000 টাকা করে দিতে পারবো না, আর একটু কম হলে হয় না। অন্য স্কুলে কম নিছে, 700 টাকা 300 টাকা। তো আমাদের স্কুলে 1,000 টাকা যখন খুঁজছে তো দিতে পারবো না বলছি। এরপরে গিয়ে বেশি জোর করার পর 700 টাকা করে নিছিল। সবাই ইনশাল্লাহ ভালো রেজাল্ট করব। পরীক্ষা দিতে পারছে, আমি অনেক খুশি, অনেক ধন্যবাদ জানাই, অনেক ভালো লাগছে। আর যারা শিক্ষক আছে, যারা নাকি দুর্নীতি করছে, তারা অবশ্যই আমরা শাস্তি চাই। গত 10 এপ্রিল পুলিশ প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটক করে থানা হেফাজতে নিয়ে নেয়। আমরা যখন পরীক্ষার আরম্ভর দিনে আমরা যখন 13টা ছাত্রছাত্রীদের কথা শুনলাম, তাদের কান্নাকাটি, তাদের আহাজারি, এটা শুনে আমি এবং ইউনো মহোদয় এবং আরও সবাই অত্যন্ত বিচলিত হয়েছিলাম। আমরা আমাদের এই উকিয়া টেকনাফের সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীকে এই কাজে সংযোগ করি। পরবর্তীতে আমরা ডিসি মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বোর্ডের চেয়ারম্যান এবং কন্ট্রোলার ওনাদেরকে আমরা রাজি করাই। আইনানুগভাবে তখন এই জিনিসটা আমরা সমাধান করতে পারছি। আসলে এটা একটা টিম ওয়ার্ক, এখানে কারো কৃতিত্ব না। তারপরেও কৃতিত্ব দেব 2 জন প্রধান শিক্ষক এবং ইয়েনু এবং কক্সবাজারের ডিসি মহোদয়ের। এই সময় উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ জানান, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাদের প্রবেশপত্র দিয়ে পরীক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পরীক্ষাটা দিতে পারবো। আমরা কালকে সারাদিন বড় থেকে তো কাজ টাজ করে আজকে সারাদিন বড় থেকে করে এডমিট নিয়ে আসছি। আমি রাতে পৌঁছাই দিয়েছি ওদের ঘরে ঘরে, আর আগামীকাল ইনশাআল্লাহ পরীক্ষা বসবে। এসএসসির দ্বিতীয় পরীক্ষায় ইংরেজি প্রথম পত্র আগামীকাল 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সালাউদ্দিন, সিসিএন, উকিয়া, কক্সবাজার।